পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা এই মুহূর্তে খুবই একটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তার কারণ তাদের জন্য মিস ইনফরমেশন, মিস গাইডেন্সের একটুও অভাব নেই। প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বিভিন্নভাবে মিস ইনফরমেশন অ্যান্ড মিস গাইডেন্স প্রোভাইড করা হচ্ছে, এবং এই বিষয়গুলো যখন একটা বড় প্ল্যাটফর্ম থেকে করা হচ্ছে তখন কিন্তু সেই স্টুডেন্টগুলো তারা অজান্তেই সেই মিস ইনফরমেশনের ফাঁদে পড়ে যাচ্ছে, এবং তার ফলে তাদের অনেক অনেক অপরচুনিটি কিন্তু মিস হচ্ছে। একজন আদর্শ শিক্ষক, একজন টিচারের কি দায়িত্ব হওয়া উচিত? একটা স্টুডেন্টকে সঠিক পথে চালনা করা, তাকে সঠিক গাইডেন্স প্রোভাইড করা, যাতে সেই স্টুডেন্টটা তার লাইফে বেটার করতে পারে। কিন্তু এর পেছনে যদি একটা টিচারের নিজস্ব কোনো রকম টাইম ইনভেস্টমেন্ট না থাকে, নিজস্ব কোনো রিসার্চ না থাকে, কিভাবে একটা স্টুডেন্টকে বেটার পথে আরো গাইড করা যায় সেই সংক্রান্ত কোনো নলেজ না থাকে, তাহলে সেই স্টুডেন্টটা সে কিন্তু প্রতিনিয়ত মিস গাইডেড হবে এবং সে কিন্তু প্রতিনিয়ত একটা ভুল পথে চালিত হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্ট যাদেরকে আমরা লাস্ট এত বছর ধরে পড়িয়ে আসছি, তারা প্রত্যেকে আমার ভাই বোনের মতো, এবং তাদের ভালো করে গাইড করা, এবং তাদের জন্য যদি কোনো রকম মিস ইনফরমেশন আসছে, তাদেরকে কেউ যদি ভুল পথে চালনা করছে, যাদের কাছে প্রপারলি কোনো একটা বিষয় সম্পর্কে নলেজ নেই, জাস্ট নিজেদের বেনিফিটের জন্য কিছু একটা বলে দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের থেকে আমার স্টুডেন্টদেরকে বাঁচানো সেটাও কিন্তু আমার একটা রেসপন্সিবিলিটি। অ্যান্ড তোমাদের দাদা হিসেবে, তোমাদের অ্যাজ এ টিচার হিসেবে আমি এই কাজটা, যখনই আমি কোনো একটা কিছু ভুল দেখেছি সেটা নিয়ে কথা বলেছি, এবং আজকেও কথা বলবো। এবং আজকের এই ভিডিওটি তোমরা যারা যারা দেখছো, এখানে আমি জেনপাস ইউজি নিয়ে কথা বলছি ঠিকই, কিন্তু প্রত্যেকটা বাংলার স্টুডেন্ট, সে তুমি ক্লাস 9-এ পড়ো, 10-এ পড়ো, 11-এ পড়ো, 12-এ পড়ো, যে কোনো ক্লাসে পড়ো, তুমি জেনপাস দাও, নিট দাও, জেই দাও, ডাব্লিউবিজেই দাও, প্রত্যেকের জানা জরুরি। কারণ এই রকম মিস ইনফরমেশনে প্রচুর জায়গা ভরে গেছে। এবং আজকের এই ভিডিওটি যারা যারা দেখছো শেষ অবধি দেখবে। আজকের এখানে এই যে এই ভিডিওটা, সেটা শুধুমাত্র স্টুডেন্টদের বেনিফিটের কথা মাথায় রেখে বানানো, এবং এখানে আমি বেশ কিছু প্রুফও তোমাদেরকে দেখাবো, যেগুলো তোমাদেরকে হাতে নাতে বোঝাবে যে এই ক্ষেত্রে তাদের কোনো রকম কোনো রিসার্চ নেই, কোনো রকম কোনো নলেজ নেই, জাস্ট নিজেদের বেনিফিটের জন্য, জাস্ট নিজেদের ব্যাচ সেল করার জন্য কিছু একটা বলে দেওয়া হচ্ছে স্টুডেন্টদেরকে, কিছু একটা বলে। কারণ আলটিমেটলি ভাবো, আমি যদি বলি এক স্টুডেন্ট, সে কোনো একটা বিষয় সম্পর্কে জানে না, সে তার টিচারের কাছে জানতে এসছে, তাকে যদি আমি ভুল বলে দিলাম, সেই স্টুডেন্টটা যে কিনা জানতো না, তাকে আমি প্রথমবার যখন কিছু বলছি, সে তো সেটাই সারা জীবন সঠিক বলে বিশ্বাস করে চলবে, সেটা নিয়েই চলবে, অ্যান্ড তার ফলে সে প্রতিনিয়ত মিসগাইডেড হবে, বিভিন্ন জায়গায় তার সমস্যা তৈরি হবে। তো সেই জন্য যারা ভিডিওটি দেখছো শেষ অবধি দেখবে, এবং আমি বলবো যে তোমরা লাস্টে গিয়ে নিজেরা ডিসিশন নাও যে আমি যেই কথাগুলো বলছি সেটা ঠিক কি ঠিক না। এবং তোমরা সবাই নিজের ক্রিটিক্যালি ভাবতে পারো। তোমরা তোমাদের প্যারেন্টসরা কারা কারা যদি দেখছেন, মানে আপনারা প্যারেন্টসরা যদি দেখছেন, তাহলে আপনারাও এই বিষয়টা ভেবে দেখুন, এবং আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানান। স্টুডেন্টরা যারা দেখছো, কমেন্টে তোমাদের মতামত জানান। এবং এই ক্ষেত্রে আজকে আমি অনেকগুলো প্রুফ দেখাবো, ঠিক আছে? এবং সেই প্রুফগুলো অফকোর্স যারা মিস ইনফরমেশনগুলো প্রোভাইড করছে তাদের কিছু কন্টেন্টের স্ক্রিনশট, এবং এই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো, যদি সৎ সাহস থাকে, যদি সত্যি মনে হয় যে না আমি ভুল করেছি, সেই ভুল অ্যাকসেপ্ট করার সাহস রয়েছে, তাহলে ইউটিউবের পলিসিস থাকতে পারে যে আমি যেহেতু তাদের কিছু স্ক্রিনশট ইউজ করছি, হয়তো ইউটিউব তাদেরকে একটা কপিরাইট দেওয়ার অপশন দিতে পারে, তাহলে কপিরাইট স্ট্রাইক তারা দেবে না। এই ভিডিওটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছানো প্রচন্ড পরিমাণে জরুরি। তাই আমি জানি না, হতে পারে এই ভিডিওটা ইউটিউব থেকে ডিলিটও হয়ে গেল, কারণ বড় বড় প্ল্যাটফর্ম, তাদের অনেক বড় সড়ো ব্যাপার, তো সেই ক্ষেত্রে তারা হতে পারে এই ভিডিওটা ইউটিউব থেকে ডিলিটও হয়ে গেল। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, তোমরা তার আগেই ভিডিওটাকে যত পরিমাণে পারো শেয়ার করো, যাতে সবার কাছে এটা পৌঁছে যায়, এন্ড এটা জানা প্রত্যেকের একান্ত জরুরি। দেখো, আজকে এখানে একটা বিষয় নিয়ে কথা বলছি, আমি জেনপাস ইউজির এক্সাম্পল দিচ্ছি, আরো প্রচুর এক্সাম্পল রয়েছে এখানে। শুধুমাত্র একটা পরীক্ষা নয়, প্রত্যেকটা পরীক্ষা সম্পর্কে মিস ইনফরমেশনের ভান্ডার রয়েছে, সেগুলো তোমরাও জানো। তোমাদেরকে একটু হিন্ট দিলে তোমরা সব বুঝে যাবে। এন্ড এক্ষেত্রে আমি যা যা বলছি, যে আমি কোনো একটা স্টুডেন্টকে যদি গাইড করব, তার জন্য আমার নিজস্ব কিছু রিসার্চ থাকবে। এটা তো অবশ্যই নয় যে আমি অন্য কোথাও থেকে হুবহু কিছু কপি করে দিলাম, নিজে কিচ্ছু জানি না, জাস্ট আমাকে কি করতে হবে, জাস্ট আমাকে একটা ইনফরমেশন প্রোভাইড করতে হবে, নিজের ব্যাচ সেল করতে হবে, তাই যা ইচ্ছা কপি করে দিলাম। এন্ড একজন আরেকজনের সঙ্গে কম্পিটিশন, যে কে কত ভালো কপি করতে পারি, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো তোমরা কি চাও? তোমরা কি চাও যে না, আমরা একজন যে টিচারটা, যারা কিনা আমাদের জন্য প্রতিনিয়ত খাটছে, লেটস ইমপ্রুভের প্রত্যেকটা টিচার একটা স্টুডেন্টের জন্য দিন রাত মেহনত করে, আমাদের শুধু লেটস ইমপ্রুভ বলবো না, এরকম আরো অনেক প্ল্যাটফর্ম রয়েছে যাদের টিচাররা তোমাদের জন্য প্রতিনিয়ত মেহনত করে। আর কিছু কিছু জন রয়েছে যাদেরকে আমি এই
মুহূর্তে বুঝতে পারছি না যে তাদেরকে আমি টিচার বলে ডাকবো না কি বলে ডাকবো। তারা কিন্তু জাস্ট কপি পেস্টিং এর মাধ্যমে বা অনেক সময় তো জাস্ট র্যান্ডম কপি পেস্ট, যে আমি তোমাদেরকে চাইলে আরো এক্সাম্পল দিতে পারবো যেখানে কিনা কি যেখানে মানে ইভেন যেটা সেটা নয় সেটা ওরা বলে দিচ্ছে এটা হয়, ঠিক আছে। এইভাবে মিসগাইডেন্স প্রোভাইড করা হচ্ছে। অ্যান্ড অফকোর্স যতক্ষণ না আমি সেগুলো দেখিয়ে দেবো তারা বুঝতেও পারবে না যে আচ্ছা কোনটা ভুল, কারণ আলটিমেটলি তারা জানেই না যে এটা অ্যাকচুয়ালি ভুল জিনিস। ওকে, চলো কয়েকটা এক্সাম্পল নিয়ে কথা বলা যাক। আজকে জেনপাস ইউজি নিয়ে কথা বলবো। এন্ড এখানে আমি যেটা বলেছি যে এই একটা ভুল তোমার কলেজ পাওয়া আটকে দিতে পারে। এন্ড অ্যাসপিরেন্টসরা সাবধান হয়ে যাও, তার কারণ তুমি যদি ভুল ইনফরমেশন সিলেক্ট করলে 2026-এর পরীক্ষা, জেনপাস ইউজির পরীক্ষা হয়ে গেছে এবং আমি বেশ কিছু বিষয় অনেকদিন ধরে লক্ষ্য করে করে আসছি। আমি এতদিন এই জন্য কোনো কথা বলছিলাম না যে পরীক্ষার আগে এই সমস্ত কিছু বললে স্টুডেন্টরা এগুলো নিয়ে মাথা ঘামাবে, পরীক্ষা খারাপ হবে। এন্ড এই মুহূর্তে কাউন্সেলিং জেনপাস ইউজির প্রায় শেষ দিকে। আমি চাই না 2026 সালে যে স্টুডেন্টগুলো মিসগাইড হয়েছে তার ফলে অনেকের ক্যারিয়ার খারাপ হয়েছে 2027 সালে কেউ মিসগাইডেড হোক। এন্ড শুধুমাত্র জেনপাস ইউজি না, অন্য যে কোনো সেগমেন্টে কেউ মিসগাইডেড হোক সেটা আমি চাই না। তাই আজকের এই ভিডিওটা মন দিয়ে শোনো, মন দিয়ে দেখো, তারপর তুমি কি ডিসিশন নিচ্ছ সেটা কমেন্ট সেকশনে জানাও। আমি এখানে আমার কোনো ডিসিশন দিচ্ছি না, আমি তোমাদের উপর ছাড়ছি, তোমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং রয়েছে, তোমরা কমেন্টে জানাও তোমাদের কি ডিসিশন। দেখো একটা ইম্পর্টেন্ট ডেট 23 মার্চ 2026 জেনপাস ইউজি এক্সাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের WBJE বোর্ডের দ্বারা কন্ডাক্টেড একটা এক্সাম, যার মাধ্যমে আমরা বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্সেসে আমরা অ্যাডমিশন নিতে পারি। 2026 সালের জন্য যেই স্টুডেন্টরা 2025 সাল থেকেই প্রিপারেশন করছিল তাদের এই দিনটায় মাথায় বাজ পড়েছিল। তার কারণ কি, 2026 সালে জেনপাস ইউজি পরীক্ষার এক্সামের যে প্যাটার্নটা সেটা চেঞ্জ করে দেওয়া হয়। একটা সাবজেক্টকে হঠাৎ করে লজিক্যাল রিজনিং সাবজেক্টের বদলে আমাদের হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটাকে ইন্ট্রোডিউস করা হয়। সেটা কবে করা হয়? সেটা করা হয় হচ্ছে 23 মার্চ। 23 মার্চ আমাদের ইনফরমেশন বুলেটিন বেরিয়েছিল এবং সেখানে এই চেঞ্জটা করা হয়েছিল। এবং তখন যেহেতু আমাদের সঙ্গে হাজার হাজার স্টুডেন্টরা কানেক্টেড, তাদের সবার মাথায় হাত যে আমরা এতদিন ধরে পড়াশোনা করছি, লজিক্যাল রিজনিং পড়ছি, আমরা এই মুহূর্তে কি করব। এবং সেই দিন 23 মার্চ আমরা যখন এটা জানতে পেরেছিলাম বিকালবেলা সন্ধ্যাবেলার দিকে, সেই 23 মার্চ পুরো রাত বসে আমাদের ইংলিশ টিচার অ্যান্ড হেলথ অ্যাপটিটিউড টিচার শ্রাগধারা ম্যাম আমাদের স্টুডেন্টদের জন্য সেই দিন পুরো রাত খেটে একটা নেক্সট দিন, দেখো 23 মার্চে আমাদের সিলেবাস মানে নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়, 24 মার্চে ম্যাম তোমাদের জন্য জেনপাস ইউজির জন্য এই যে হেলথ অ্যাপটিটিউডটা থাকবে সেখানে কি কি থাকতে পারে, কি কি সিলেবাসে থাকবে, কি কি জায়গা তোমাদের পড়তে হবে, সব তোমাদের জন্য একটা ডিটেল 30 মিনিটের ভিডিও বানিয়ে বলে দিয়েছিল। এবং এই 30 মিনিটের ভিডিওটার পিছনে কতখানি এফার্ট ছিল, সেই পুরো রাত ম্যাম কতখানি কাজ করতে হয়েছিল সেটা লেটস ইমপ্রুভে আমরা টিমে যারা রয়েছি তারা জানি। কারণ বোর্ড যখন বলেছিল যে আচ্ছা এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা ইন্ট্রোডিউস করা হলো, তার কোনো রকম কোনো সিলেবাসও কিন্তু বোর্ডের তরফ থেকে দেওয়া হয়নি, স্টুডেন্টরা একদম ব্ল্যাঙ্ক ছিল। যদিও প্রায় 1 মাস পরে গিয়ে বোর্ডের তরফ থেকে সিলেবাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই 1 মাস সেই দিন পুরোপুরি খেটে, কারণ আমরা যেটা বলছি যে আমরা স্টুডেন্টদের জন্য খাটি, স্টুডেন্টরা আমাদের ভাই বোনের মতো, নিজস্ব ভাই বোনের মতো। এমন না যে আমি আমার নিজের ভাই তাকে ঠকিয়ে নিয়ে আমার কিছু একটা বেনিফিট হয়ে গেল ব্যাস আমি চলে গেলাম। কারণ যারা আমাদের সঙ্গে যুক্ত, তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত, আমাদের পেইড ব্যাচ থেকে পড়েছো, ফ্রি ব্যাচ থেকে পড়েছো, আমাদের সঙ্গে টেলিগ্রামে যুক্ত, ইনস্টাগ্রামে যুক্ত, যেখানে যুক্ত, তোমরা কমেন্ট করে একবার জানাবে যে তোমাদেরকে আমরা কিভাবে গাইড করি। তাহলে সেই যে আমার এই ভাই বোনদের কথা মাথায় রেখে শ্রাগধারা ম্যাম, যে কিনা তোমাদেরকে রেগুলারলি একজন দিদির মতো করে গাইড করে, সে তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়ে দিয়েছিল যেখানে হেলথ অ্যাপটিটিউড পুরোটা ডিসকাস করা হয়। ঠিক আছে, এবার তাহলে ডেটটা কবে? দেখো ডেট এন্ড টাইমলাইন খুবই ইম্পর্টেন্ট। 24 মার্চ, 23 মার্চে মানে বের হয় যে আমাদের পরীক্ষায় হেলথ অ্যাপটিটিউড থাকতে যাচ্ছে, 24 মার্চ ম্যাম তোমাদের জন্য এই জিনিসটা নিয়ে আসে। এখানে আমি তোমাদেরকে একটা ভিডিও স্ক্রিনশট দেখাচ্ছি, খুব সুন্দর করে দেখো। ঠিক আছে, এবং এই ভিডিওটা তোমরা যদি এখানে দেখো, ঠিক আছে, কিছু বিষয় আমি হাইড করে দিয়েছি যাতে তারা কপিরাইট দেওয়ার সুযোগ না পায়, কিন্তু স্টিল যদি কোথাও কপিরাইটের সুযোগ পাচ্ছে, যদি তাদের সৎ সাহস থাকে, তাহলে এই ভিডিওটায় তারা কপিরাইট দেবে না। ঠিক আছে, দেখো এখানটায় এই ভিডিওটার ডেট দেখো 28 মার্চ 2026। ঠিক আছে, তার মানে শ্রাগধারা ম্যাম যখন তোমাদের জন্য রিসার্চ করে নিজে খেটে, দেখো হেলথ অ্যাপটিটিউড ওয়েস্ট বেঙ্গলে জেনপাস ইউজি এক্সামে প্রথমবার ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু অনেক
স্টেট রয়েছে যেখানকার নার্সিং এন্ট্রান্স এক্সামে নার্সিং অ্যাপটিটিউড জিজ্ঞেস করা হয়, আমাদের নার্সিং এর পরবর্তী সময়ে বিভিন্ন এক্সাম রয়েছে যেখানে নার্সিং অ্যাপটিটিউড জিজ্ঞেস করা হয়। সেই সমস্ত কিছু ঘেটে সেখানকার সিলেবাস কি থাকছে, তাদের কিরকম কোয়েশ্চেন আসছে, তাদের কি কি টপিক থেকে কোয়েশ্চেন আসছে, এই সমস্ত কিছু রিসার্চ করে ম্যাম তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়ে দিয়েছিল। অ্যান্ড যেই টিচারটার কাছে কোনো রকম নলেজ নেই, যার বেসিক এথিক্সটুকু নেই যে আমি কোনো কিছু ছাপবো না, আমি নিজে শিখে তারপর স্টুডেন্টদেরকে গাইড করব, সেই ক্ষেত্রে আমাদের কিছুজন কি করলো, কিছুজন এই যে 28শে মার্চে তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ, তোমরা বুঝে যাবে যে এখানে কোথাকার ভিডিও, সেটা তোমরা ফাইন্ড আউট করে নাও। একদম আমি কোনো কিছু বলছি না, তোমাদের নিজস্ব ক্রিটিক্যাল থিঙ্কিং রয়েছে, তোমাদের নিজস্ব চিন্তা ভাবনা করার ক্ষমতা রয়েছে, তোমরা ডিসিশন নাও। আমি ধরে নিলাম যে আচ্ছা আমি এক্স একজন টিচার, সে কোনো একটা বিষয় যেই সংক্রান্ত বোর্ড কোনো রকম কোনো আপডেট দেয়নি, বোর্ড কোনো রকম কোনো সিলেবাস দেয়নি, বোর্ড যদি সিলেবাস দিয়ে দিত তাহলে এক্স টিচারও যা বলবে ওয়াই টিচারও তাই বলবে, তাই তো? কিন্তু বোর্ড যেহেতু কোনো রকম সিলেবাস দেয়নি, তাহলে এক্স টিচার অ্যান্ড ওয়াই টিচার দুজনেই ধরো রিসার্চ করলো, দুজনেই রিসার্চ করে সেম সিলেবাসই আমি ধরে নিলাম বের করলো, যে না দুজনেই রিসার্চ করে সেম সিলেবাস বের করেছে, তার কি আমাদের যে অর্ডারটা সেটাও সেম হয়? ওয়াও, হোয়াট আ কোইন্সিডেন্স! এটা হয়তো একটা কোইন্সিডেন্সই, তাই না? ওকে, সেটা তোমরা ভালো ডিসাইড করতে পারবে। নার্সিং, এটা আমাদের ভিডিও অ্যান্ড এটা হচ্ছে তাদের ভিডিও। নার্সিং প্রফেশন ইন ইন্ডিয়া, নার্সিং প্রফেশন ইন ইন্ডিয়া। ওয়াও। নেক্সট, বেসিক অ্যান্ড প্রাইমারি হেলথ কনসেপ্টস অ্যান্ড প্রিভেনশন, বেসিক অ্যান্ড প্রাইমারি হেলথ কনসেপ্ট অ্যান্ড বাকিটা প্রিভেনশনটা লেখা থাকবে। তারপর ন্যাশনাল হেলথ প্রোগ্রাম অ্যান্ড স্কিম, ন্যাশনাল হেলথ প্রোগ্রাম অ্যান্ড স্কিম, তোমরা সুন্দর করে দেখতে পারছো এখানে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এবার অফকোর্স তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে, তোমাদের কাছে এইটুকু ক্লিয়ার থাকা উচিত। এবার নেক্সট আমরা আসছি, নেক্সট এখানেই শেষ নয়, দেখো ভাইটালস অ্যান্ড প্যারামিটার্স, ভাইটালস অ্যান্ড প্যারামিটার্স 11 নাম্বার, 11 নাম্বার ফার্স্ট এড, ফার্স্ট এড, এটা তো বোর্ড দেয়নি, তাহলে অর্ডারও কি করে সেম হতে পারে? আমি ধরে নিলাম যে আচ্ছা দুজনেই না হয় রিসার্চ করে বের করলো, অর্ডারও সেম হতে পারে, কি সুন্দর ব্যাপার। তাহলে এই যে এতক্ষণ জেগে জেগে স্টুডেন্টদের জন্য যে মেহনত করা, যেই জিনিসটা আমরা জেনে বুঝে শিখে স্টুডেন্টদেরকে প্রোভাইড করছি, সেটা কি জাস্ট নিজেদের বেনিফিটের জন্য, নিজেদের ব্যাচ সেল করার জন্য? স্টুডেন্ট তুমি তো কিছু জানো না, তোমাকে তো আমরা বোকা ভাবি, তো তুমি এটা দেখে নাও, ঠিক আছে? কারণ এটা নয় তো আর কি, যে আমি যদি স্টুডেন্টকে, দেখো এখানে তোমরাও একটা জিনিস বুঝবে, তোমাকে কি প্রপার তাহলে এক্ষেত্রে রেসপেক্ট দেওয়া হচ্ছে? তোমাকে বোকার মতো ট্রিট করা হচ্ছে। যা বলবো সে তো স্টুডেন্টকে, যা বলবো সে তো স্টুডেন্ট তাই বুঝবে, স্টুডেন্ট তো গাধা, স্টুডেন্টের তো মাথায় কোনো বুদ্ধিই নেই, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এন্ড তোমরা অফকোর্স এখন তোমরা এটা দেখেও কোনো কিছু বুঝতে পারবে না, কারণ তোমরা তো গাধা, তোমাদের মাথায় তো কোনো কিছু বুদ্ধি নেই, তাই না? তাহলে এই হচ্ছে বিষয়। ওকে চল, তাহলে এটা আই হোপ তোমরা এখানে তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। এন্ড এখানেই বিষয় শেষ হয় না, ঠিক আছে? আমাদের কত তারিখ? 23শে মার্চ 2026 তারিখে বোর্ড বলে দিল, ইনফরমেশন বুলেটিন পোস্ট করে দিল যে আমাদের কিন্তু 2026 সালের জেনপাস ইউজি এক্সামে কি থাকছে না, আমাদের লজিক্যাল রিজনিং থাকছে না, থাকছে গিয়ে কি থাকছে হচ্ছে হেলথ অ্যাপটিটিউড। ওয়াও, এই ভিডিওটা দেখো 1 এপ্রিল 2026, অ্যান্ড যতখানি আমি বুঝি 1 এপ্রিল 2026 23শে মার্চ 2026 পরেই আসে, তাই তো? অ্যান্ড আই হোপ যে আচ্ছা এই ভিডিওটা কবে পোস্ট হয়েছিল? এই ভিডিওটা পোস্ট হয়েছিল হচ্ছে আমাদের 28শে মার্চ, তাহলে 28শে মার্চের পরেই তো আমাদের 1 এপ্রিল আসে, তাই না? তাহলে 28শে মার্চের পরে যদি 1 এপ্রিল আসে, 1 এপ্রিলে কি ডিসকাস করা হচ্ছে? 1 এপ্রিলে ডিসকাস করা হচ্ছে যে আমাদের জেনপাস ইউজি 2026 সিলেবাস কমপ্লিট অ্যানালাইসিস, পুরো বিশ্লেষণ, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, আমাদের টোটাল 115 নাম্বারের মধ্যে 20 মার্কস কিসে থাকে? লজিক্যাল রিজনিং। এন্ড এই বছর লিটারালি আমাদের পরীক্ষার কয়েকদিন আগে এসে যখন আমরা ইউটিউবে হেলথ অ্যাপটিটিউড করাচ্ছি, তখন অনেক স্টুডেন্ট বলছে এই বছর কি লজিক্যাল রিজনিং নেই? তাহলে সেই স্টুডেন্টগুলো যারা এতদিন এইভাবে চলছিল তারা ব্ল্যাঙ্ক, ঠিক আছে? যে পরীক্ষার আগে এসে দেখছে আরে আমি তো এতদিন লজিক্যাল রিজনিং পড়ছিলাম, যেটা কিনা আমার মার্চ মাসেই নাই হয়ে গেছিল। তাহলে এই হচ্ছে ব্যাপার, এইভাবে আমি স্টুডেন্টকে গাইড করছি, কারণ স্টুডেন্টের পরীক্ষা ক্লিয়ার হোক না হোক তাতে আমার কি যায় আসে, আমার ব্যাচ তো সেল হবে। ওকে, তাহলে এই হচ্ছে পুরো ব্যাপার। এবার তোমাদের নিজস্ব ক্রিটিক্যাল থিঙ্কিং রয়েছে, তোমাদের চিন্তা ভাবনা রয়েছে, তোমরা ডিসাইড করতে পারবে এটা হয়তো হেলথ অ্যাপটিটিউড লেখা, আমরা মনে হয় লজিক্যাল রিজনিং পড়তে পারছি, এটাও হতে পারে। ওকে চল নেক্সট, এবার এখানে যদি আমরা বলি যে এবার দেখো
একটা প্রপার প্ল্যাটফর্ম যখন থাকবে, আমরা সবসময় বলি স্টুডেন্টরা আমাদের সঙ্গে যখন প্রিপারেশন করে, তোমরা যারা যারা আমাদের সঙ্গে পড়ো, দেখবে তোমরা যারা যারা আমাদের পেইড ব্যাচে রয়েছো বা ইউটিউবে ফ্রিতে পড়ছো, তাদেরকে আমরা বলি তোমরা কিন্তু একজন আরেকজনের সঙ্গে কম্পিটিশন করো, ঠিক আছে? কারণ যাকে তুমি দেখতে পাচ্ছ সে কিন্তু তোমার কম্পিটিটর, কিন্তু আমরা তোমাদেরকে বলি যে একটা হেলদি কম্পিটিশন বজায় রাখো। কারণ তুমি যদি শেখার জন্য কারোর সঙ্গে কম্পিট করছো, যে আচ্ছা ও তো আজকে দুটো কোয়েশ্চেন বেশি পারলো, আমি একটা কোয়েশ্চেন আজকে পারলাম না, আমি পরের দিন আরেকটু ভালো করে পড়ে আসবো, যাতে করে কি হয়, যাতে করে আমরা আরেকটু ভালো করে নেক্সট দিন পারফর্ম করতে পারি। এন্ড এটা শুধুমাত্র স্টুডেন্টদের মধ্যে কেন হবে, আমাদের সবারই লাইফে এই অ্যাটিটিউডটা থাকা উচিত যে আমরা সবসময় শিখবো। আমরা টিচাররাও চেষ্টা করবো, আচ্ছা আজকে তো এই ম্যামের ক্লাসে বা এই স্যারের ক্লাসে খুব ভালো ভালো স্টুডেন্টরা ফিডব্যাক দিল, তাহলে নেক্সট দিন আমিও আরেকটু ভালো করে পড়াবো, যাতে স্টুডেন্টদের আমার ক্লাসটাও আরো ভালো লাগে, তাহলে আলটিমেটলি আমারও বেনিফিট, স্টুডেন্টেরও বেনিফিট, কারেক্ট? এবার সেই জিনিসটা কিন্তু তারাও ফলো করে, এখানে কিন্তু ভুল বললে হবে না, তাদের মধ্যে কিন্তু কম্পিটিটিভ যে আমাদের লার্নিং বা কম্পিটিটিভ মানে হেলদি কম্পিটিশন সেটা কিন্তু রয়েছে। যে একজন যদি স্টুডেন্টকে মিসগাইড করছে, তাহলে আমি কেন কম মিসগাইড করব? ওকে, একজন যদি স্টুডেন্টকে কম মিসগাইড করছে, আমি কেন কম মিসগাইড করব? একজন যদি অন্য কারোর ভিডিও দেখে নিয়ে জাস্ট নিজে কোনো রিসার্চ না করে জাস্ট বানিয়ে দিচ্ছে, তাহলে আমি কেন করব না? আমাকেও করতে হবে, এক্স্যাক্টলি করতে হবে, তাই না? এখানে দেখো আরেকটা সুন্দর ভিডিও, ঠিক আছে? এটা কবেকার? এটা হচ্ছে 13ই এপ্রিল জেনপাস ইউজি বাংলা ক্র্যাশ কোর্স 2026। তার মানে এটা হচ্ছে পেইড কোর্স। ইয়েস, দেখো হেলদি কম্পিটিশন থাকা উচিত, যে আমি যদি কোনো কিছু ফ্রিতে করছি, ঠিক আছে, তাহলে আমার থেকে যে বেটার করতে চাবে সে তাহলে সেটা পেইড প্ল্যাটফর্মে করবে, তাই না? তাহলে পেইড প্ল্যাটফর্মে তুমি একবার চলে আসো। ওয়াও, হোয়াট আ কোইন্সিডেন্স, দুজনেই রিসার্চ করেছে, এন্ড দুজনে রিসার্চ করে দেখো পরপর সেম জিনিস পেয়েছে। এন্ড দেখো যে আমাদের নার্সিং প্রফেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে? দেখো তোমরা খুব ভালো দেখতে পারবে যে এখানে হেলদি কম্পিটিশন কি সুন্দর কাজ করেছে, কিভাবে একজন বেটার শিখতে পারে। বেসিক অ্যান্ড প্রাইমারি হেলথ কনসেপ্ট প্রিভেনশন, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল সায়েন্স, বিহেভিয়ারিয়াল সায়েন্স। ওয়াও, এন্ড দেখো কত সুন্দর মানে ডিটেলে এক্সপ্লেন করা। তার কারণ তোমরা যদি আগের স্ক্রিনশটটা দেখো, এখানে কিন্তু ওইটুকু বাদ চলে গেছিল, তাই না? যে বেসিক অ্যান্ড প্রাইমারি হেলথ কনসেপ্টস অ্যান্ড প্রিভেনশন, এই সাব টপিক গুলো সেগুলো কিন্তু বাদ চলে গেছিল, কিন্তু আমাদেরকে তো বেটার করতে হবে, উইথ টাইম স্টুডেন্টদেরকে আরো বেটার জানাতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেগুলো এখন ইনক্লুড করে দিয়েছি। এন্ড এগুলো তো হয়ে গেল যে ঠিক আছে আমি নিজে কোনো কিছু জানি না, আমি স্টুডেন্টদের জন্য কোনো কিছু রিসার্চ করি না, সেগুলো হয়ে গেল, ঠিক আছে? একটা তো আমি তোমাদেরকে এক্সাম্পল দিলাম যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন ভুল বলা হচ্ছে, সেটা তো একটা এক্সাম্পল দিলাম। তার সঙ্গে আরো কিছু তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। কাউন্সিলিং একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, যেখানে কি হয় যে একটা স্টুডেন্ট সারা বছর খেটে নিয়ে তার জন্য প্রিপারেশন করলো, ভালো একটা স্কোর করলো, সেই স্কোরের মাধ্যমে সে কি করবে, কাউন্সিলিং এর মাধ্যমে একটা ভালো কলেজ টার্গেট করবে, তাই তো? ভালো কলেজ টার্গেট করবে, ভালো কলেজ পাওয়ার চেষ্টা করবে তার কাউন্সিলিং অনুযায়ী। এন্ড আমাদের কাউন্সিলিং সেটা একটা জটিল প্রক্রিয়া হয়, যেটা কিনা ম্যাক্সিমাম জনই বোঝে না, ঠিক আছে? এন্ড সেই ক্ষেত্রে না বোঝাটা খুব স্বাভাবিক, স্টুডেন্টরা যারা প্রথমবার করে তারা বোঝে না, অনেক প্যারেন্টসরা বোঝে না। এন্ড এটা আমি বাড়িয়ে চড়িয়ে বলছি না, তোমরা নিজেরাই জানো যে অনেকেই বুঝতে পারো না, খুব জটিল প্রক্রিয়া। তো সেই ক্ষেত্রে কেউ যদি না বুঝছে, সেটা অ্যাকসেপ্ট করা উচিত যে হ্যাঁ আমি না এটা বুঝি না, এটা আমার ক্যাপাবিলিটির বাইরে, কিন্তু আমি সেই ক্ষেত্রে কি করছি, আমি সেই ক্ষেত্রে জাস্ট আমাকে একটা ভিডিও বানাতে হবে, জাস্ট আমাকে স্টুডেন্টকে আমার যে নতুন ব্যাচ সেখানে অ্যাডমিট করাতে হবে, তাই আমি কিছু একটা তো মিস ইনফরমেশন দিয়ে দিই, আমার জাস্ট ভিডিও বানানো দরকার, তারপর স্টুডেন্ট কলেজ পেলো না পেলো আমার কি যায় আসে, আমার ব্যাচ সেল হলো, আমার তো স্যালারি আসলো, দ্যাটস এনাফ। দেখ, আমাদের কাউন্সিলিং এ চয়েস লিস্ট এমন ভাবে সাজান যেন রাউন্ড ওয়ানে একটি সিট অবশ্যই আসে। কাউন্সিলিং এর সময় আমি কাউন্সিলিং এর একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছিলাম যে চয়েস ফিলিং কি করে করবে, সেখানে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছিলাম। এন্ড অনেক স্টুডেন্ট যারা এই ভিডিওটা দেখে মিসগাইডেড হয়েছিল, যারা অ্যাকচুয়ালিতে কাউন্সিলিং বোঝে, তাদের মধ্যে অনেকে আমাদেরকে বলেছিল, অনেকে এই ক্ষেত্রে কনফিউশনে পড়ে গেছিল যে কি করব, কারণ এটা যদি করে তাহলে ভালো কলেজ পাওয়ার সুযোগই চলে যাবে। এক্সাম্পল, কোনো একটা স্টুডেন্টের র্যাঙ্ক হয়েছে 1500, এবার সেই 1500 র্যাঙ্কে সে হয়তো টপ কলেজ পাবে না, ঠিক আছে? 1500 র্যাঙ্কে সে হয়তো টপ কলেজ পাবে না, বা 1500 র্যাঙ্কে যেই কলেজটা তার থার্ড রাউন্ড অব্দি হয়ে যাওয়ার কথা, সেই কলেজটাও হয়তো সে ফার্স্ট রাউন্ডে পাবে না। ওকে, কিন্তু সে কি করলো, সে দেখলো যে আচ্ছা এখানে তো ম্যাম আমাকে বলেছে যে চয়েস এমন ভাবেই সাজাও যাতে ফার্স্ট রাউন্ডে তুমি সিট পাও। এন্ড এখানে স্টুডেন্টটা চয়েস সাজানোর জন্য ও দেখলো কোনো একটা কলেজ সেটা 2000 র্যাঙ্কে পাওয়া যায়।
ও দিয়ে দিল ফার্স্ট চয়েস সেই কলেজটা। ওকে, ব্যাস, ও এখানে সেই কলেজটা পেয়ে গেল। ওর কাছে আর কোনোদিনও আপগ্রেড করার অপশন নেই, আর কিচ্ছু অপশন নেই। যেই ভালো র্যাঙ্কটা স্টুডেন্টটা করেছিল, অফকোর্স 2000 র্যাঙ্কও ভালো র্যাঙ্ক, কিন্তু 2000-এর থেকে 1500 র্যাঙ্ক তো আরো ভালো র্যাঙ্ক। তাহলে এই যে এই র্যাঙ্কে স্টুডেন্টটা যেই বেটার কলেজটা পাওয়ার কথা ছিল, সেটা তার হাত থেকে চলে গেল। এই বছর এরকম অনেক সমস্যা, অনেকজন এরকম সমস্যায় পড়েছে, ঠিক আছে? কারণ স্টুডেন্টরা তো না জানারই কথা, স্টুডেন্টরা তো জানতেই এসেছে, সে ভিডিওটা দেখছে কেন, জানতে এসেছে বলে। কিন্তু তাকে যদি আমি মিসগাইড করি, তাকে যদি আমি জাস্ট নিজের মন থেকে কিছু একটা বলে দিলাম, ইয়েস কাউন্সিলিং এর নোটিফিকেশনটা ইংলিশে থাকে, সেটা পড়তেও অসুবিধা হতে পারে, সেটা আমি বুঝতে পারছি, ওকে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে এই বিষয়টা, আমি যদি বুঝতে না পারি, আমি যদি না জানি, তাহলে আমি কথা বলবো না। আমি যদি কোনো কিছু না পারি, তাহলে কেউ তো এসে বলছে না যে তুমি পারো কি পারো না আমাকে দেখাও, তুমি চুপচাপ বসে থাকো, তোমাকে কিছু করারই দরকার নেই, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, না আমাকে তো আমার স্যালারিটা লাগবে না, তার জন্য আমাকে ব্যাক সেল করতে হবে। তার জন্য আমি কিছু একটা ভিডিও বানিয়ে দিই, আমি কিছু একটা স্টুডেন্টকে বলে দিই, তারপরে স্টুডেন্ট কলেজ পাক না পাক, ও কলেজ না পেলে তো আরো বেটার, তার কারণ হচ্ছে যে আরেক বছর আমাদের ব্যাচ নেবে, তাহলে সেটা আরেকটু বেটার, তাই না? তো এইভাবে করে বিষয়গুলো চলছে। এবং এটা জাস্ট আমি একটা ইনস্ট্যান্স, একটা এক্সাম সংক্রান্ত কিছু ইনস্ট্যান্স তোমাদের সামনে, আপনাদের সামনে তুলে ধরলাম। বাকি যারা যারা এই ভিডিওগুলো দেখছেন, আপনাদের চোখেও বিভিন্ন সময় কিছু না কিছু এরকম পড়েছে বিভিন্ন ক্ষেত্রে। আমি এই ক্ষেত্রে একটা জায়গা নিয়ে কথা বললাম, একটা যাদেরটা আমার কাছে এই মুহূর্তে চোখে পড়েছে, এবং এই মুহূর্তে যাদেরটা সব থেকে বেশি আমাদের স্টুডেন্টদেরকে ড্যামেজ করছে, সেটা নিয়ে আমি কথা বললাম। এবার আরো এরকম অনেক ইনস্ট্যান্স রয়েছে, আপনারাও সেই বিষয়গুলো নিশ্চয়ই জানেন। আজকের এই ভিডিওটি পুরোপুরি স্টুডেন্টদের বেনিফিটের জন্য বানানো, ঠিক আছে? কারণ আজকের এই ভিডিওটি আমি চাই যে বাংলার প্রত্যেকটা স্টুডেন্ট সে প্রপার শিখুক। বাংলার স্টুডেন্টরা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে তারা অনেক জায়গায় পিছিয়ে যাচ্ছে, অনেক কিছু করতে পারছে না। কেন করতে পারছে না স্টুডেন্টরা? আমাদের স্টুডেন্টদের মধ্যে কি সেই ক্যাপাবিলিটি নেই, পোটেনশিয়াল নেই? আছে, কিন্তু তাদের কাছে প্রপার গাইডেন্স নেই। তো আমার যতখানি পসিবল আমি চেষ্টা করব আমার বাংলা স্টুডেন্টদেরকে প্রোটেক্ট করার, তাদের কাছে সঠিক ইনফরমেশন, সঠিক গাইডেন্স প্রোভাইড করার। বেশ কিছু বিষয় সম্পর্কে হয়তো আমিও জানি না, কিন্তু সেগুলো নিয়ে আমি কোনো সময় কথা বলি না। আমাকে যদি অনেক স্টুডেন্ট যারা রয়েছে আমার সঙ্গে, যারা আমার সঙ্গে কানেক্টেড, অনেকে দেখবে অনেক সময় তোমরা আমাকে জিজ্ঞেস করছো, দাদা এটা করবো, দাদা এটা করলে হবে। আমি হয়তো বলেছি যে এই মুহূর্তে এটা আমার জানা নেই, আমার পক্ষে পসিবল হলে আমি রিসার্চ করে তোকে জানাবো। কিন্তু আমি কখনোই তাকে নিজের মন থেকে ইচ্ছা হলো কিছু একটা বলে দিলাম, তারপরে তার কি হোক সেটা কোনোদিনও বলিনি, এন্ড সেটা কোনো সময় করবও না। লেটস ইমপ্রুভ এই ভ্যালুসে বিশ্বাস করে, লেটস ইমপ্রুভ বিশ্বাস করে একটা টিচারের এথিক্সে, লেটস ইমপ্রুভ বিশ্বাস করে একটা স্টুডেন্টের গ্রোথে। এন্ড সেই জন্য আমি সব সময় রয়েছি স্টুডেন্টদের পাশে। যখনই কোথাও এরকম আমি ভুল দেখবো যে স্টুডেন্টদেরকে মিসগাইড করা হচ্ছে, যদি সেটা আমার চোখে পড়ছে, আমি সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। এবং এই ক্ষেত্রে যেই টিচাররা এই সমস্ত বিষয়গুলো করছেন, তাদের এই ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু আজকের এই ভিডিও থেকে শেখার রয়েছে, যে ইয়েস আমি যদি স্টুডেন্টকে গাইড করতে চাই, তাহলে আমি নিজে রিসার্চ করব। যদি আমি স্টুডেন্টকে গাইড করতে চাই, আমি মিসগাইডেন্স দেব না। আমি যদি কিছু না পারি, আমি চুপ থাকবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি কিছু মানে কেউ একটা এসে কিছু জিজ্ঞেস করলো, সেটা আমি জানি না, এই মুহূর্তে আমার পক্ষে এটা বলা সম্ভব নয়, এটা বলে দিলে সেই স্টুডেন্টটা চেষ্টা করবে যে জানে তার থেকে শেখার। কিন্তু আমি যদি মন থেকে বলে দিই, স্টুডেন্টটা সেটা বিশ্বাস করে চলে গেল, তার লাইফটা বরবাদ হচ্ছে। এই বিষয়গুলো করবেন না। যদি আপনি নিজেকে একজন টিচার মনে করেন, সেই টিচারের যে এথিক্স সেগুলো বজায় রাখবেন, এবং আপকামিং টাইমে যদি কোনো কিছু করছেন, তাহলে সেই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন। এন্ড স্টুডেন্টরা, তোমরা যারা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো, আজকের এই ভিডিওটি যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছায়, তার জন্য প্রত্যেকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, হাইপ করো, যা ইচ্ছা করো, কিন্তু প্রত্যেকের কাছে পৌঁছানো প্রয়োজন। তার কারণ তোমাদেরকেও বুঝতে হবে, তোমাদের ফিউচার তোমার হাতে। কোথা থেকে তুমি সঠিক ইনফরমেশন পাচ্ছ, কোথা থেকে পাচ্ছ না, জাস্ট চোখ বন্ধ করে কোনো কিছু বিশ্বাস করবে না। কারণ স্টুডেন্টরা তোমরাই কিন্তু দেশের ভবিষ্যৎ। যদি চোখ বন্ধ করে সমস্ত কিছু বিশ্বাস করতে শুরু করো না, তাহলে হবে না। যেটা নিজে বুঝবে, যেটা নিজের ক্রিটিক্যাল থিঙ্কিং বলবে যে হ্যাঁ এটা কারেক্ট, সেটাকে মানবে। এইভাবে করে এগাও। লেটস ইমপ্রুভ তোমাদের সাথে রয়েছে, আমি তোমাদের সাথে রয়েছি। যতটা পারবো তোমাদেরকে প্রপারলি গাইড করব, মিস গাইডেন্স কখনো করবো না, এই প্রমিস দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। অল দ্য বেস্ট সবাইকে।